কথা বলছি হাঁটুর গঠন প্রণালী নিয়ে। প্রিয় দর্শক, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট বা গিট হলো হাঁটু। সেই হাঁটুটার গঠনটা সম্বন্ধে যদি আপনার একটু ধারণা থাকে তাহলে খুবই ভালো হয় সচেতন থাকার জন্য। আমি একটা মডেল দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন আমাদের হাঁটুটা এরকম। এই উপরের হাড় এটা হলো ফিমার বলি আমরা ইংলিশে, এবং বাংলায় উবাস্থি। নিচেরটা হলো টিবিয়া, পাশে থাকে ফিবুলা, একটা চিকন হাড়। তো হাঁটুর জয়েন্ট দিয়ে যে ওয়েটটা ট্রান্সমিট করে এটা সরাসরি হাঁটু থেকে টিবিয়া হয়ে নিচে যায়। ফিবুলার এখানে ওয়েট বেয়ারিংয়ে কোনো ভূমিকা থাকে না। আর এছাড়া এই জয়েন্টের মধ্যে আরেকটা আছে হলো এই যে বাটিটা থাকে পেটেলা, তাইলে এটা হলো ফিমার, টিবিয়া, পেটেলা, এই মিলে এই জয়েন্ট। এবং এটার এই যে উপরের একটা হাড়, নিচের একটা হাড়, এগুলো লিগামেন্টের বন্ধনের মাধ্যমে এবং সারাউন্ডিং মানে চারিপাশের মাসেলসের মাধ্যমে এটার স্টেবিলিটি পেয়ে থাকে। দুই দিকেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা বন্ধন, এটাকে বলা হয় বাহিরের দিকে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, এদিকে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, আর এটা হলো কোয়াড্রিসেপস টেন্ডন, এটা হলো পেটেলা বাটিটা, আর এটা হলো পেটেলার টেন্ডন, এটা এখানে লাগানো থাকে। এগুলো হলো বাহিরের দিকের স্ট্রাকচার। আর ভিতরে যদি দেখেন তাহলে ভিতরে থাকে হলো এই দুই হাড়ের মাঝখানে ওয়াশারের মতো, যেটা ওয়েট ট্রান্সমিট করে, শক অ্যাবজর্ব করে, এটার নাম হলো মিনিসকাস। দুটো শক্ত জিনিসের ঘর্ষণ প্রিভেন্ট করে। আর সামনে পিছনে এবং রোটেশনাল স্টেবিলিটি দেওয়ার জন্যে থাকে দুটো লিগামেন্ট। একটা হলো সামনে থেকে পিছনে যায়, এটার নাম হলো এসিএল। আরেকটা পিছন থেকে সামনের দিকে যায়, দুটো ভিতরে এভাবে ক্রুশের মতো ক্রস করে, এই জন্য এটার নাম হলো, সামনেরটা হলো এসিএল অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পিছনেরটা হলো পিসিএল বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই এসিএলটা সবচেয়ে বেশি ইনজুর্ড লিগামেন্ট হাঁটুর ক্ষেত্রে, যেটা একজন খেলোয়াড়ের, একজন অ্যাক্টিভ পার্সনের কোয়ালিটি অফ লাইফ মারাত্মকভাবে হ্যাম্পার করে দেয়, এবং এটার অপারেটিভ ট্রিটমেন্ট ছাড়া সে নর্মাল লাইফে ফিরে আসতে পারে না। এই ছিল হাঁটুর গঠন প্রণালী। তারপরেও প্রিয় দর্শক, কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে কমেন্টস করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ।